আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এমন কোন পরিস্থিতির মুখোমুখি যদি তোমরা হও, আমি নবী মুহাম্মদের পক্ষ থেকে তোমাদের জন্য প্রেসক্রিপশন তোমরা বাড়িতে নিয়ে যাও, এইটা আমি আপনাদের জন্য সেটা রাখতে চাই। সেই প্রেসক্রিপশন হলো, নবী আমার বললেন, তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম। আল্লাহ তোমাদেরকে যত দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলো তোমরা সুন্দরভাবে পালন করবা। আর তোমাদের যা দরকার হবে মানুষের কাছে হাত পাতবা না, আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। চেয়ারম্যানের বাড়িতে যাবে না, মেম্বারের বাড়িতে যাবে না, এমপির বাড়িতে যাবে না, নেতার বাড়িতে যাবে না, ধনীর বাড়িতে যাবে না। আমার যা দরকার সরাসরি যার সামনে মাথা নত করবো, তার কাছে হাত উঠাবো, এ মালিক আমার এই দরকার, তুমি আমারে দিয়ে দাও। ফজরের নামাজ বা জামাত হবে, নামাজের পরে আল্লাহরে বলবো, আল্লাহ এই শীতের দিনে প্রচন্ড শীত, ঠান্ডার কারণে পানিতে হাত দেওয়া যায় না, হাজারো লাখো মানুষ ঘুমায় আছে, আমি কিন্তু ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে আসি, মসজিদুত তাকওয়া শ্রীরামপুর, তোমার সামনে সিজদা দিলাম। এত সকালে পৃথিবীর কোন নিষ্ঠুর মানুষের সামনে যদি কেউ যে মাথা নত করে দিত, নিষ্ঠুর মানুষের বরফটাও গলে হালকা পানি বের হয়ে যেত। তোমার সামনে সিজদা দিলাম, তুমি আমারে দাও, আমার দরকার হবে, তুমি না দিলে আমারে কে দেবে? আমার আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানিয়েছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজে হাজির হলো আর ফজরের নামাজ আদায় করলো, ওর জীবনের কোনো চাহিদার জন্য পৃথিবীর কোনো শক্তির কাছে যাওয়া লাগবে না। ওর জীবনের নিরাপত্তা দরকার, ফজরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, ফজরের নামাজ যখন আদায় করলো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সঙ্গে সঙ্গে এই ব্যক্তি ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহর বিশেষ একটা খাতা আছে যার নাম হলো জিম্মাদারির খাতা। ওই খাতায় নাম যার আছে তার খাওয়ানোর দায়িত্ব আমার আল্লাহর, ওই খাতায় নাম যার আছে তার জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আমার আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামটা আল্লাহর জিম্মাদারির খাতায় চলে যায়। নবী আমার বলেন, খবরদার খবরদার, ফজরের নামাজ যারা পড়বে এদের সাথে উল্টা পাল্টা কথা বলবা না, ওদেরকে কষ্ট দিবা না, ওদেরকে কষ্ট দিলে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগবে। কে করবেন ব্যবস্থা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বলে, হুজুরের কি কোন রেফারেন্স দিতে পারবেন? নজিরবিহীন দৃষ্টান্ত একটু আগেই বলে আসছি, বড় বড় রাজনৈতিক লিডার সব দেখি পাজিয়া মাদ্রাসায় হাজির। একটা হলো দুনিয়াদার হওয়া আর একটা হলো দিনদার হওয়া। দুনিয়ার পিছনে মেহনত করে দুনিয়া কামাই করতে করতে অনেকে আসে কোটি কোটি টাকা কামাই করে, পদ পদবি পেতে পেতে এত পরিমাণে পায় যে পরে নিজেই ব্যাক আসতে পারে না। আর এক শ্রেণীর মানুষ হলো দিনদার, যারা আজান হলে ঘুমাইতে পারে না, বাম হাতে যারা খাইতে জানে না ডান হাতে খায়, কণ্ঠ দিয়ে নারায় তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়। এই মানুষগুলো যারা দুনিয়ায় থাকে কিন্তু দিনদারি অবলম্বন করে। ধর্ম করতে পারলে ভালো লাগে, ধর্মে কর্মে যদি কোনো ত্রুটি এসে যায় খারাপ লাগে। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে কেমন যেন মনে হয়, স্ত্রী মারা গেলে, সন্তান মারা গেলে, সমস্ত সম্পদগুলো নদীর পাড়ে বাড়ি ছিল, সাগরের পাড়ে ধাক্কা লেগে ভেঙে গেছে, যতটা কষ্ট লাগে তার থেকে বেশি এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে যারা কষ্ট লাগে। এমন দিনদার মানুষ যারা হবে, হৃদয় নিংড়ানো কথা বলতেছি, একটু আগেই বলে আসছি, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের লম্বা হাদিস। ওই হাদিস পুরাটা বলা এখন রাত্রে সম্ভব না, শুধু এতটুকু বলবো, এক জামানায় নবীজি বলেছেন এক বাদশা ছিলেন, সেই বাদশা শুধুমাত্র নিজের বাদশা বলতেন না, ওই বাদশা বলতেন, আমি বাদশা আবার রব। আমি বাদশা আবার, কথা বলে না, রব, রব আমি আল্লাহ, মানে আমি রব, আমার উপরে আর কেউ নাই, আমি বাদশা এবং আমি অল ইন অল, আমার উপর আর কেউ নাই। এরকম কিছু বাদশা আছে কিনা যারা নিজের বাদশাও মনে করে আবার অল ইন অল মনে করে? আসে না? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, বাপ আর ছেলে দুইজনে মিলে 54 বছর রাষ্ট্র চালাইছে এবং সিরিয়াকে এমন ভাবে সাজাইছে, বাশার আল আসাদের ব্যাপারে বলা হতো
বাশার আল আসাদ যে রাস্তা দিয়ে হাঁটে, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। কিন্তু 54 বছরের সাজানো সংসার বাশার আল আসাদ রেখে কই পালিয়ে গেছে কেউ জানে না। তার কারণ বাশার আল আসাদ দুনিয়া কামাই করেছে, কিন্তু মালিকরে কামাই করতে পারে নাই। তো সময় পুরো হওয়ার পরে মালিক তারে তাড়ানোর ব্যবস্থা করেছে। আর আরেকদিকে হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, পূর্বের কালের এক বাদশা, সে নিজের রব বলতো যে আমি বাদশা এবং রব, মালিক ও রব, মালিকুন ওয়া রব্বুন, আমি মালিক আবার রব। দেশের মানুষও মেনে নিল এক বাক্যে, হ্যাঁ তুমি রব, সবাই মেনে নিল তুমি রব। কিন্তু আমরা কি আল্লাহ ছাড়া কাউরে রব মানতে পারি? কথা বলেন। এই কপাল কার সামনে লাগবে? এই কণ্ঠ দিয়ে কার প্রশংসা বের হবে? এই কণ্ঠ দিয়ে কার গুণগান বের হবে? সেটা ছাড়া তো ভিন্ন কিছু হতে পারে না। কিন্তু সবাই এক বাক্যে বাদশাকে বাদশাও মানে, আবার বাদশাকে রবও মানে। কিন্তু ওই বাদশার দেশে, খেয়াল করেন, মুসলিম শরীফের হাদিস আমার কাছেই আছে, ওই বাদশার দেশে সর্বপ্রথম এক যুবক মাথা উঁচু করে দাঁড়ালেন। আজকের যুবক যারা আসো, কলিজার টুকরা সন্তান যারা সমবয়সী ভাই, মাথা উঁচু করতে হবে। এক যুবক মাথা উঁচু করে দাঁড়ালো। সে কি বলল? খেয়াল করেন আমার দিকে। সে বলল, বাদশাহ আপনি তো বাদশাহ, আপনাকে আমি বাদশাহ মানি, আপনাকে আমি রব মানি না। বাদশাহ জিজ্ঞেস করলো, আমারে রব না মানলে কাউরে তো মানো, মানো কারে? বলল, আমার রব হলো তিনি যিনি আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, যিনি বৃক্ষের পাতা নাড়া দেন সাগর আর মহাসাগরের ভিতরে, যিনি তরঙ্গ তৈরি করেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু বানায়েছেন, জীবন বানায়েছেন, তিনি হলেন আমার রব। এর বাইরে কেউ রব হবে না, রব হলেন তিনি। বাদশা বলল, তুমি এই কাম করো না। খেয়াল করেন আমার দিকে। বাদশা বলল, তুমি এই কাম করো না। কিন্তু যুবক বলল, বাদশা আমি আপনারে বলি, আপনি এই দাবি করেন না। দুজনের মধ্যে টক্কর লেগে গেল। প্রিয় মুসলমান, রাত 12টা বাজে, রাত গভীর করব না। যুবককে অনেক বোঝানোর চেষ্টা করলো, দেশের ভিতরে নতুন কোন মত কেউ প্রচার করো না, সবাই আমারে রব মানে, যুবক তুমি আমারেও মানো। যুবক বলল, আপনাকে রব মানতে পারবো না। আপনাকে রব মানলে আসমানের মালিক আমার উপরে নারাজ হবে, আর আপনাকে যদি রব না মানি, মালিকরে যদি আসমানের মালিকরে রব মেনে নি, ওই মালিক আমার উপরে সন্তুষ্ট হবেন। আপনি অসন্তুষ্ট হলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আসমান আর জমিনের মালিক যদি আমার উপরে অসন্তুষ্ট হয়, আপনি আমার কোনো হেফাজত করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এখন ওই বাদশা পরিকল্পনা অনুযায়ী এই যুবককে মারার জন্য কঠিন পরিকল্পনা করছে। কিন্তু বাদশার জানা ছিল না, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই যে রাস্তার পশ্চিম দিকে যে ঘর, এই ঘরের মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেছে, এই ঘরের যে রব, ওই রবের গোলামি করো। ওই রবের গোলামি যদি করতে পারো, ওই রব তোমাদেরকে 2টা পুরস্কার দিবেন দুনিয়া। 1 নম্বরে হলো আল্লাযী আত'আমাহুম মিন জু, যখনই ক্ষুধা লাগবে ওই মালিক তোমাদেরকে খাওয়াবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর তোমাদের জীবনের ভয় দূর করে দিয়ে নিরাপত্তার চাদর দিয়ে তোমাদের মুড়ে দিবে। যুবককে মারার জন্য পরিকল্পনা গ্রহণ করলো একমাত্র যুবক। এই যুবকের পক্ষে বলার মতো মা নাই, বাপ নাই, দেশের ভিতরে একটা লোক নাই, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যুবক। একা দাঁড়িয়ে গেছে। আমরা একা দাঁড়াই, কেউ নামাজ পড়ে না, না আমি একা পড়বো, কেউ আল্লাহরে ডাকে না, আমি ডাকবো। এর একটা আলাদা দাম আছে। আমি মসজিদকে আপন করে নেব। মসজিদ আমার কাছে আসমান আর জমিনের মধ্যে প্রিয় জায়গা হবে। আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমার চিন্তার জায়গা থেকে, মসজিদে চাকরি না হলে কোথাও না কোথাও তো চাকরি করতামই, কাগজপত্র আছে তো চাকরি তো হতো, কোথাও না কোথাও যেতাম, হয়তো আল্লাহ কোথাও না কোথাও নিতেন। কিন্তু বড় মালিক রে, বড় ভালো লাগে মালিকের কাছে, চিরকৃতজ্ঞ যে মালিক তার ঘরের খাদেম আমারে বানায় দিয়েছে। বঙ্গভবনের চাকরি হইলে প্রাইমারি স্কুলের চাকরির সাথে কেউ তুলনা করবে? জাতীয় সংসদ ভবনে যদি কেউ চাকরি করে, ওই জায়গায় জালুদার হইলেও তো থানা পর্যায়ে টিওনো ওর কাছে কিছু না।
সচিবালয়ে যারা ক্লিনার আছে, সুইপার আছে, ওদেরকেও বহু এমপি যায় 3-4 বার করে স্যার কয়। সচিবালয়ের ক্লিনাররাও স্যার বলে। প্রিয় ভাইরা, আমি যদি আমার আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, আমি নামাজ পড়েছি, আমি নামাজ পড়ি, আমি হালাল খাই, আমি কাউকে কষ্ট দিই না, আমার জবান দ্বারা আমি ভালো কথা বলি, চক্ষু দ্বারা গুনাহ করি না, কানের দ্বারা গুনাহ করি না, আমি একদম নিজেরে টোটালি চেষ্টা করি আমি নিজেকে একটা সেপারেট রাখার জন্য, তো আমার মালিক আমার উপরে সন্তুষ্ট হবে। ওই যুবকের উপরে সবাই নারাজ, বাদশাহ খুশি, মন্ত্রীরা খুশি, চেয়ারম্যান খুশি, মেম্বার খুশি, সব খুশি, কিন্তু এই যুবকের উপরে একজন খুশি, তার নাম কি? তো বাদশাহ মারার জন্য একটা বাহিনী রেডি করছে, হাদিসের ভিতরে আসছে। আমি আপনাদের বলি, হে যুবক, নামাজকে আর না বলো না, সবকিছুকে না বলো, কাজকে না বলো, নামাজকে হ্যাঁ বলো। হ্যাঁ, নামাজ আমি আছি। যার জীবনে 5 ওয়াক্ত নামাজ সুন্দর, নবীজি বলেছেন তার জিন্দেগি হলো ওই রকম সুন্দর, একটা লোক যদি প্রতিদিন 5 বার একটা পুকুরে গোসল করে, ওই লোকের জীবনে যেমন সুন্দর, তার দেহে যেমন কোনো ময়লা থাকে না, একজন 5 ওয়াক্ত নামাজকে যদি গলার মালা বানায়, তার জীবনে কোনো ময়লা থাকে না, সে সুন্দর, আল্লাহ তাকে সুন্দর বানায় দেবে। আমি আগে নামাজ পড়বো, আমার না চলে যাওয়া লাগবে, আমি না কবরে যাব, আমার না মরে যাওয়া লাগবে, তো আমার জীবনটাকে তো সুন্দর করে আল্লাহর গোলামের ভিতর দিয়ে নেওয়া দরকার, নাহলে আমি কি জবাব দেব? যা হোক, কথা বাড়াবো না। তো যুবকরে মারার জন্য একটা বাহিনী রেডি করছে। খেয়াল করেন, আপনি যখন আপনার উপরে দায়িত্ব যেটা আছে, এটা যখন আপনি পালন করবেন, তখন আপনার চাহিদা পূরণ হওয়ার জন্য কারোর কাছে চাওয়া লাগবে না, আপনি কার কাছে চাবেন? তো এর একটা ভালো বাংলা হলো দায়িত্ব পালনে সচেতন হওয়া, প্রাপ্তি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়া। বলেন যে আমার সাথে, এটা দায়িত্ব পালনে সচেতন হওয়া, দায়িত্ব পালনে সচেতন হওয়া, প্রাপ্তির ব্যাপারে চিন্তা না করা। আমি দায়িত্বের ব্যাপারে সচেতন হব, প্রাপ্তির ব্যাপারে আমি কোনো চিন্তা করব না, কারণ আমার প্রাপ্তি কোথা থেকে আসবে? নাকি আমার বানানো লাগবে? ওখান থেকে আসবে। তো এখন এই যুবকরে মারবে, এই যুবককে মারার জন্য বাদশা একটা বাহিনীর কাছে দিয়ে দিয়েছে, মারতে নিয়ে যাও। বলছে, বস কোথায় ফেলায় মারবো? তো দুনিয়ায় তো এখন মারার বিভিন্ন জায়গা আছে না, ধরে নিয়ে কাউরে বুড়িগঙ্গায় ফেলায় নাকি, কেউ জানতে পারলো না নাকি, আসামি ধরা পড়ে নাই। চেয়ারম্যান যেহেতু পাশে বসা, তো বলে যায় আপনাদের, গত কিছুদিন আগে টঙ্গীর ময়দানে নির্মমভাবে রাতের অন্ধকারে 4 জন বা 3 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো আমি আমার মসজিদে বড় স্পষ্টভাবে বলেছি, রাতের অন্ধকারে তোমরা মেরেছো, কে মেরেছে আমি জানি না, তবে আমি ওপেনে বলতে পারি, যেহেতু আমাদের কথা তো মিডিয়ায় যায়, আমি বলেছি রাতের অন্ধকারে মেরেছো। সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি আসে নাই, পুলিশের হাতে কোনো অথেন্টিক রিপোর্ট নাই, তোমরা বুক ফুলায় ঘুরতেছো, যে যাকে বারে মেরেছো তুমি মনে করতেছো পৃথিবীর কেউ জানে না, কিন্তু শুনে রাখো, হাদিস নবীজির সহিহ হাদিস, আমি মসজিদে বলেছি, কিয়ামতের ময়দানে আমি যাকে মেরেছি, যে যাকে মেরেছে, একে মাকতুল বলে আরবিতে। মাকতুল হত্যাকারীকে আরবিতে কাতেল বলে, যিনি হত্যা করেছে, কিয়ামতের ময়দানে তারা তালাশ করে বের করবে। বের করার পরে ডান হাত অথবা বাম হাত দিয়ে তার মাথার চুল ধরবে, চুল ধরে টানতে টানতে মালিকের সামনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, আল্লাহকে বলবে, সাল আব্দাকা ইয়া রাব্বাল আলামিন, হে বিশ্ব প্রতিপালক আল্লাহ, তুমি তোমার এই বান্দারে প্রশ্ন করো, সে কেন আমাকে হত্যা করেছিল। চেয়ারম্যান আবু বক্কর আবু, তার হত্যাকারী দুনিয়ার আদালতে ধরা পড়বে না, কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়া থেকে পালাতে পারবে না, ধরা তাকে পড়তেই হবে, পড়তেই তাকে হবে, এতে কোনো সন্দেহ নাই। তো যুবকরে কোথায় মারবে? তো হাদিসের মধ্যে আসছে, বাদশা বলে, একে নিয়ে পাহাড়ের উপরে ওঠো। অনেক উপরে উঠছে, পাহাড়ের উপরে। বাদশা শিখায় দিয়েছে, ধরা ছোটে মারবা না, আগে একটু ভয় দিবা যে তোমাকে ফেলে মারবো, তবে তুমি যদি এখনো বাদশাকে রব মেনে নাও, আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমাকে মারা হবে না, তোমাকে নিরাপদে আবার বাদশার কাছে নিয়ে যাওয়া হবে। পাহাড়ের চূড়ার মধ্যে উঠালো, ওই যে না আকাশ,
বাহিনীর লোকজন বলে তোমার এখনই এই পাহাড় থেকে ফেলে দেব। আমি যদি আপনাদের প্রশ্ন করি, এই যুবকের অন্যায় কি ছাগল চুরি করে নাই, গরু চুরি করে নাই? এই যুবক কিন্তু চেয়ারম্যানের মেম্বারে হাতায়ও নেয় নাই। এই যুবকের একটাই অন্যায়, সেটা হলো যুবক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনে সচেতন। এই অপরাধে যুবকরে মারা হচ্ছে। যুবক তখন ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আসমানের দিকে নিজের চোখ দুইটা উঁচু করে আল্লাহকে বলল, গো আল্লাহ, ছোট্ট একটা বাক্য বলল, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আমি আপনাদের বলবো, ব্যবসা করি, চাকরি করি, রাজনীতি করি, ক্ষেত খামার করি, যে যাই করি না কেন, কামিল পাস করা লাগবে না, দাওরায়ে হাদিস পাস করা লাগবে না। আমি যে কাজটা করি ওই কাজের মাধ্যমে এই জমিনে আমি টাকার পাগল হব না, এই জমিনে টাকার সাথে মহব্বত হবে না, জমির সাথে হবে না। আমি ব্যবসা করি, চাকরি করি, রাজনীতি করি, উদ্দেশ্য হলো এই জমিনের ভিতরে একজনের সঙ্গে প্রেম করতে চাই। তার নাম কি? জোরে বলি। যদি আল্লাহর সাথে প্রেম হয়ে যায়। যুবক এইটুকু একটা বাক্য বলছে, আরবি বাক্য, আপনারা তো বুঝবেন না, তারপরেও আমি বলি। যুবক বলতেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। উলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। যুবক বলতেছে, হে মালিক, আমি তোমার পক্ষ থেকে দেওয়া দায়িত্ব পালন করতে যে আজকে ঝুঁকির মধ্যে পড়েছে, আমারে মারার জন্য উঠানো হয়েছে, আমারে মারবে। মালিক, আমি এদের হাত থেকে তো দৌড়ায় পালাইতে পারবো না, জানি। এদের সঙ্গে যদি মুখোমুখি লড়াই করি তাও আমি পারবো না, এরা লোক অনেক বেশি। কিন্তু আমি তো তোমার কারণে বিপদে পড়ছি। আমি তো দুনিয়ার কারণে বিপদে পড়ি নাই, বরং দিনের কারণে বিপদে পড়ছি। হে মালিক, তোমাকে বলি, এরা আমারে তোমার কাছে, তোমার সাথে সম্পর্ক করার কারণে আমারে মারবে। তুমি এদের মোকাবেলায় আমারে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাও। তার মানে তুমি আমারে বাঁচাও। এরপরে যুবক আরো একটু বলে দিল, বিমা শিতা, তুমি আমারে কোন ভাবে লালন বাঁচাবা, কোন ভাবে আমারে রক্ষা করবা, সেই প্রেসক্রিপশন আমি দিতে পারবো না। আমার নজরে কোনো ধরনের উপায় আমি দেখতেছি না, কিন্তু আল্লাহ তুমি এদের হাত থেকে আমারে বাঁচা। বাঁচার কোনো লাইন আছে নাকি? বাহ্যিকভাবে তো কোনো লাইনই নাই, কি করে বাঁচবে? চতুর্দিকে প্রশাসনের লোকজন খবর হয়ে যাবে, এবার একদম খবর হয়ে যাবে রে। তো যখন যুবক এই কথা বলছে, তো আল্লাহ তাআলা তখন পাহাড় এটা কিয়ামত পর্যন্ত স্থির থাকবে, ব্রেক, যাতে জমিন নড়তে না পারে, কোরআন শরীফে আছে। তো আল্লাহ তাআলা ওই পাহাড়ে বলল, হে পাহাড়, একটু হালকা করে একটা ঝাঁকা দে তো। কারে বলছে? কথা বলে না, কাকে বলছে? তো পাহাড় আস্তে করে এরকম নাড়া দেশে, আর আল্লাহ বলে দেশে এই ঝাঁকা ওই যুবক বাদে বাকি যারা আছে ওদেরকে নিয়ত করে দিবা। তো যুবক পাহাড়ের উপরে দাঁড়ানো, আর বাকিগুলো সব পড়ে গেছে। আমি পাজিয়া একটু আগে বলে আসছি, এটার উপরে প্রশ্ন হয় যে হুজুর, পাহাড় যখন নড়লো তো যুবক পড়লো না কেন? তো এর একটা উদাহরণ আছে, আমাকে ওই শ্রীরামপুর গ্রামের উদাহরণ দেবো নাকি? সেইটাও এনে দিয়ে আসছে, কিন্তু আপনাকে মনে নেই উদাহরণ, আমার আছে। অনেক সময় দেখতাম ওই আম গাছে সব আম কি একবারে পাকে? কথা বলে না, একটা দুইটা আগে ভাগে না। গাছে পেঁপে আসে, সব পেঁপে কি একবারে ভাগে? তো পেঁপে গাছে পেঁপে পাকলে গাছে উঠে অনেক সময় পাড়া সম্ভব হয় না। আর আম গাছে অনেক সময় দুই একটা আম এত আগে পেকে যায় এবং এমন জায়গায় পাকছে ডালের আগায়, ওই জায়গায় যে আমি ছাড়া আম পাড়াও সম্ভব না। তো তখন ওই মুরব্বীরা, বাদশারা কি করে, পেঁপে গাছের গোড়ায় যে গোড়াটা ধরে ধরে হালকা করে ঝাড়া দেয়, আর দেখবেন মুখ দিয়ে আস্তে আস্তে কি যেন বলে, বাদশাদের দেখছি বলতে। তো বাদশারা বলে, এ ঝাড়া হলো পাকার ঝাড়া, কাঁচার ঝাড়া না। তার মানে কোনটা পড়বে? কথা বলে না, বলেন কোনটা পড়বে? তো আমার আল্লাহ পাহাড়ে বলে দিয়েছে, এ ঝাঁকা যুবকের ঝাঁকা না, এ ঝাঁকা কার ঝাঁকা? সবগুলা মরছে, বাঁচানোর মালিককে। কিন্তু ওই আল্লাহ পরে ট্রান্সফার হয়ে গেছে মনে নাকি না? আছে। যদি থেকে থাকে তাহলে আমরাও যুবকের মতো হয়ে যাই। বিজয়ের জন্য লোক বেশি লাগবে না, মুসলমানের বিজয়ের জন্য লোক বেশি লাগবে না। মুসলমানের বিজয়ের জন্য একজন যথেষ্ট, এমন একজন যে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে সচেতন। আল্লাহ বিজয়ের পতাকা তার হাতের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিবেন।
লোক বেশি লাগবে না, লোক বেশি লাগে না। তো এখন যুবক পাহাড় থেকে নেমে বাদশার কাছে গেছে, আসসালামু আলাইকুম। বাদশা কয়, কিরে তো সালামের ভাব ভালো না, তোরে তো মারতে লোক পাঠাইলাম, তারা কই? তো সে একজনও বেঁচে নেয়, সবগুলো শেষ, সব কয়টা শেষ। একটু রাজনৈতিক কথা বললে আপনারা আবার রাগ করেন না, ওয়াজের মধ্যে রাত 12টার সময় কিছু কইলে একটু ভালো লাগে, কিন্তু এই জায়গায় বলতে পারতেছি না, যেহেতু সব তো ব্যবসা ছাড়া, সব ব্যবসা ছাড়া। পৃথিবীতে টাকা পয়সা দিয়ে, পদ পদবি দিয়ে, পাওয়ার দিয়ে কিন্তু কিচ্ছু হয় না। তা যদি হতো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালাতো না। ওর কথা কই, এদিকের কথা আর কইলাম না। বাশার আল আসাদ 54 বছর ক্ষমতায়, ক্ষমতাকে ধরে রাখার জন্য সিরিয়ার রাজধানীর কাছে সে এক কারাগার বানাইছে, তার নাম হলো সিদনায়া কারাগার। এই কারাগার বানাইছে একদম সেম ফিরাউনের একটা কারাগার ছিল, ওই কারাগারের ক্যাটালগ দেখে দেখে ওই কারাগার যে লেভেলে ছিল স্ট্রাকচারাল ওই বডি দিয়ে সে কারাগার বানাইছে। ফিরাউনের একটা কারাগার ছিল, ফিরাউনের বিপক্ষে যারা যেত তাদের সোজা করার জন্য মুসা আলাইহিস সালামরে বলছিল তোরে এই কারাগারে আটকাবো। সে কারাগার হলো বাইতুন তাহতাল আরদি। তাফসিরে জালালাইন 19 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। যেহেতু একটু রাজনৈতিক কথা তো এই জন্য রেফারেন্স বলে দিচ্ছি। 19 নম্বর পৃষ্ঠা, এই 19 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুআরা প্রথম দিক থেকে 4র্থ নম্বর আয়াতের শেষে দেখবেন আছে মাসজুনিন। ফিরাউন মুসারে বলতেছে তুমি যদি ভালো না হও আর আমার বিপক্ষে কথা বলা বন্ধ না করো, তোমার জেলখানায় আটকাবো। তো ওইখানে আসছে যে ফিরাউনের জেলখানা কেমন ছিল, বাইতুন তাহতাল আরদি, একটা ঘর যেটা জমিনের নিচে, এমন ঘর ওইখানে যারা আটকানো হতো লা ইয়াসমাউ সাউতা, সে কারোর আওয়াজ শুনতে পেত না, ওয়ালা ইউসিরু আহাদা, সে কাউরে দেখতে পারত না। যেটারে আমাদের বাংলায় বলে আয়নাঘর। আর সিরিয়ার প্রেসিডেন্ট বানাইছে সিদনায়া কারাগার, 3 তলা হলো মাটির নিচে আর 3 তলা মাটির উপরে। এই কারাগার বানানোর পিছনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উদ্দেশ্য ছিল আমার বিরুদ্ধে যেন কেউ কোনোদিন হুলিয়া উঠায় আন্দোলন করে আমাকে ক্ষমতাচ্যুত করতে না পারে। আল্লাহ তাআলা নাকে সুবানি দিয়ে দেশ থেকে তাড়াইছে। আপনি দুনিয়ার সাথে প্রেম করে দুনিয়া আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আপনি প্রেম করেন আল্লাহর সাথে। কার সাথে? আপনি ডাকবেন কাকে? বলেন না আল্লাহ, আল্লাহরে ডাকবেন। আমি আল্লাহরে ডাকি। আমার বাম হাতে যেন কোনোদিন আমার মুখে খাবার না ঢোকে। আমার মালিক এটা প্রচন্ড অপছন্দ করেন। আমার মালিক বলেন কেউ যখন বাম হাতে খাবার মুখে দেয়, নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, নবীজি বলেন সঙ্গে সঙ্গে মালিকের পক্ষ থেকে যে বরকতের দরজা খোলা থাকে, দরজা হঠাৎ করে লক হয়ে যায়। আমি কোনোদিন বাম হাতে খাবো না, আমি কোনোদিন দাঁড়িয়ে পেশাব করবো না, আমার প্যান্ট কোনোদিন টাকটুর গিরার নিচে নামবে না, আমার এই চোখ দিয়ে কোনোদিন পাপের কাজ হবে না, আমার হাত দিয়ে কোনোদিন অবৈধ ইনকাম হবে না, আমার হাত দিয়ে কোনোদিন কারো শরীরের রক্ত বেরো হবে না। তাহলে আমি মালিক, আমি মালিকরে মানি। মালিক আমার এগুলো দেখতে চান। এখন যুবকরা তো মারতে পারে না। বাদশা বলতেছে তোরা জমিনে মারা যাবে না, এটা বলে শেষ করে দেবো, তোরা পানিতে নিয়ে মারবো দাঁড়া। লম্বা হাদিস মুসলিম শরীফের হযরতে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। প্রিয় ভাইরা, এই হাদিসগুলো আমাদের পড়া দরকার। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যদি ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা যায় আর এই হাদিসগুলো যদি পড়ানো যায়, আল্লাহর কসম দিয়ে বললাম এদেশের মাটিতে কেউ কাউকে হত্যা করবে না। এজন্য আমাদের জোর দাবি থাকবে পরিবর্তিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হোক কোরআনের শিক্ষা ব্যবস্থা। এদেশের রাজনীতি চলুক কোরআনে কারীম দিয়ে রাজনীতি চলুক। কোরআন দিয়ে যদি রাজনীতি চলে, দেশ চলে, সকলের জীবনে নিরাপত্তা আসবে, নচেত আমাদের ভবিষ্যৎ আর অন্ধকার হবে। তো বাদশা বলল তোরে মারবো, পানিতে ফেলায় দাঁড়া। তো আর একটা বাহিনীর কাছে দিয়ে পানিতে পাঠায় দিয়েছে। ভাসমান এক যানবাহনের মধ্যে করে নিয়ে সাগরের মাঝখানে গেছে, ফেলাই দেবে পানিতে। তো যুবক তখন ওই আগে যা বলছে ওই কথাটাই বলছে, ওই যে আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে তোমরা দায়িত্ব পালন করবা আর যা দরকার হবে কার কাছে যাবা। তো যুবক বলতেছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ এরা আমারে মারার জন্য পানিতে আনছে, তুমি এদের মোকাবেলায় আমার জন্য যেভাবে পারো যথেষ্ট হয়ে যাও। তো আল্লাহ তাআলা সাথে সাথে শান্ত পানিকে বললেন অশান্ত হও। মুহূর্তের মধ্যে অশান্ত হয়ে গেল, ভাসমান যানবাহন নড়াচড়া শুরু করলো, সবগুলা পানিতে পড়ে গেছে। যুবক একা ভাসমান ওই যানবাহনের মধ্যে বহাল তবিয়তে রয়েছে। যুবক পরে বাদশার কাছে এসে বলতেছে, বাদশাহ আমারে পারবেন না মারতে, এইভাবে মারতে চাইলে আপনার সব শেষ হয়ে যাবে, আপনি আমারে মারতে পারবেন না। বাদশা বলতেছে কিন্তু তোরে না মারলে তোমার পানির পিপাসা মিটবে না। তো
বলছে আমারে যদি মারতেই হয় আমি তোমার একটা দোয়া শিখাই দেবো, ওই দোয়া পড়বা আর তীর আমার দিকে মারবা, তাহলে তুমি আমারে মারতে পারবা। প্রিয় ভাইরা, এই কথাগুলো আপনাদের লম্বা সময় নিয়ে বলা দরকার, আল্লাহ তৌফিক দিলে অন্য সময় হবে। তো এখন 3 মারছে। বাদশা বলে কি, তীর তো যায় না, বলতো কি বলবো? তো বলছে আপনি মুখ দিয়ে বলেন বিসমিল্লাহি রব্বিল গুলাম। আপনি বলেন যে এই যুবকের যে রব, সেই রবের নামে আমি তীর মারতেছি। তার মানে বাদশার ব্যবসা ভুট। এখন রব কে হয়ে গেল? এখন বাদশা যখন বলছে যে এই যুবকের রবের নামে মারতেছি, তখন দর্শক যারা ছিল তারা বলে তাহলে তো বাদশা রব না, রব তো এই যুবকের রবই রব। তারা সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে দিল। বাদশা কয় একটারে মারতে যে কয়টা হলো, এখনই ঠেকাবে কি করে? তখন সূরাতুল বুরুজের মধ্যে আসছে, ইমাম সাহেব আপনাদেরকে শোনাবেন, কুতিলা আসহাবুল উখদুদ। তখন এক গর্ত করলো, গর্তে আগুন জ্বালালো, বললো একটা একটা মারতে গেলে অনেক লম্বা সময় লাগবে, ধর আর আগুনের মধ্যে ফেল। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআন শরীফের 30 নম্বর পারায় কুতিলা আসহাবুল উখদুদের মধ্যে বলেছেন। আমি আপনাদেরকে এই ঘটনা বলে বুঝাইতে চাচ্ছিলাম যে ক্রাইসিস মুহূর্তে, কঠিন মুহূর্তে, পুরা দুনিয়ার পরিস্থিতি অন্ধকার হবে, সেই মুহূর্তে আমার আর আপনার দায়িত্ব হলো আল্লাহর দেওয়া দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা। কি করা জোরে বলেন? বলেন কার দায়িত্ব বলেন না? তো আল্লাহ আমার দায়িত্ব দেশে প্রতিদিন 4 ওয়াক্ত নামাজের, নাকি জোহর আসর মাগরিব ইশা, আর ফজর দেশে ইমাম সাহেবের দায়িত্বে। এই চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে। ফজর হলো আগে, ফজরের নামাজের যে পাওয়ার, বাকি 4 ওয়াক্ত নামাজের কিন্তু তা সেই পাওয়ার নাই। ফজরের নামাজ পড়া মানে বিশাল ব্যাপার। নবীজি বলেছেন যে ফজর আর আসর পড়ে মান সাল্লা সালাতাল বারদাইন দাখালাল জান্নাহ, মরবে আর সুজা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্বগুলো পালনের সচেতন হওয়ার তৌফিক দান করে।